ওরে আল্লাহ, এতগুলো দেশি মাছ কই পার হইলা। আর এত দেশি মাছ, পট ভর্তি দেশি মাছ, সব ষাটি মাছ, কই মাছ আর ট্যাংরা মাছ, এত দেশি মাছ পেলো কোথায় এরা? তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রেদওয়ান ফিশিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। নিত্যদিনের মতো আজকেও আমরা আপনাদেরকে একটা মাছ ধরার ভিডিও দেখাবো। যে আজকে কিন্তু আমরা সরাসরি দোলাতে চলে এসেছি। আসার পর দেখতে পাচ্ছেন সামনে একজন কিন্তু মাছ মারতেছে। আমরা প্রথমে তার কাছে যাব, যা দেখবো লোকটা কতগুলো মাছ পেয়েছে। আমরা দেখতে থাকুন। আমরা তাদের কাছে যে গিয়েছি, কিন্তু সে কীভাবে মাছ ধরতে দেখতে পাচ্ছেন। সামনে কিন্তু আরও দুইজন মাছ ধরতেছে, তাদের কাছেও যাব, আগত দেখি ইনি কতগুলো মাছ পেয়েছে। তো বেশি দেরি না করে আমি দেখব তারপরে কত মাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু দেশি মাছ পেয়েছে তিনি। মনে হয় এগুলো অনেকক্ষণ যাবত মারেছে। এগুলো কিন্তু আইলের কোনায় থাকে গোসি মাছ, ট্যাংরা মাছ আর ষাটি মাছ। রোদের কারণে কিন্তু এগুলো ঢেউ রয়েছে, আর এই লোকটা কিন্তু সেগুলোকে ধরতেছে। অনেক রোদ উঠেছে কিন্তু আজকে। এই যে দেখতে পাচ্ছেন ষাটি মাছ, পুঁটি মাছ, আরও অনেক কিছু মাছ কিন্তু আছে। আমি কিন্তু তার মাছগুলো নেড়ে চেড়ে দেখতেছি, অনেক মাছ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু অনেকগুলো মাছ পেয়েছে ইতিমধ্যে। আমরা কিন্তু এবার ওদের কাছে গিয়েছি, দেখব তারা কতগুলো মাছ পেয়ে। তারা কিন্তু অনেকক্ষণ জায়গা বাঁধছে ছেঁকার জন্য, সেখানে মাছ মারবে। আমরা এখন দেখব সরাসরি তারা কতগুলো মাছ পেয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রথমে পানিগুলো যাওয়ার জন্য রাস্তা করে দিতেছে, তারপর কিন্তু তারা মাছ ধরবে। তারপর একটা আছে মনে হয়, একটা ছেলে কিন্তু জালের মধ্যে মাছ ধরছিল, জাল বসাইছিল, সেই জালগুলোতে এখন মাছ বাঁচতেছে। যে দেখতে পাচ্ছেন পটে কিন্তু তারা মাছ রাখতেছে। পট মনে হয় না, এটা কিন্তু তারা কিন্তু একটা জগের মধ্যে মাছ রাখতেছে। এই যে একটা ছেলে কিন্তু মাছ বাঁচতেছে, কারণ ছেঁকার সময় পুঁটি মাছ আর ডারকা মাছ কিন্তু চলে যায় ছেঁকার মাধ্যমে। তারা কিন্তু জাল দিয়ে রাখছিল, তার কারণে মাছগুলো যেতে পারেনি। তার জন্য তারা এখন সেই মাছগুলো ধরতেছে। এই যে এই জায়গাটা কিন্তু তারা বাঁধেছে, এই জায়গা বেঁধে কিন্তু তারা মাছ ধরতেছে। অনেকক্ষণ জায়গা বেঁধেছে, তারা অনেকক্ষণ যাবত মনে হয় মাছ ধরতেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু আমি এখন তার পটটাতে দেখব যে সে কতগুলো মাছ পেয়েছে। সেই ছেলেটাও, যে ছেলেটা এতক্ষণ যাবত যে পানিগুলো কেটে দিয়েছিল, সেও কিন্তু এখন এসে মাছগুলো বাঁচতেছে। এই যে এই জায়গাটা অনেক বড়, জায়গাটা কিন্তু তারা বেঁধেছে। মাল্লির এই পাশ থেকে ও পাশ কিন্তু তারা বেঁধে কিন্তু মাছ ধরতেছে। অনেকক্ষণ যাবত মনে হয় মাছ ধরতেছে। আমি কিন্তু দেখব তার মাছগুলো কতগুলো পেয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার সাথে সাথে সবাই লাইক এবং কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর ছোটো ভাই হিসেবে মনে করে সবাই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে যাবেন। এই যে তারা কিন্তু এখন শিখতেছে, আমরা কিন্তু দেখব তারা শেষ মুহূর্ত পর্যন্ত কতগুলো মাছ পায়। এখানে কিন্তু মনে হয় অনেক মাছ আছে, কারণ দেখা যাইতেছে মাছ নড়ানড়ি করতেছে, পানি নড়েছে, অনেক মাছ মনে হয় পেয়েছে। আমরা কিন্তু তাদেরকে যতক্ষণ মাছ পায় ততক্ষণ কিন্তু আমরা ভিডিও করব। এই যে ছোটো ছেলেটা কিন্তু এখন মনে হয় মাছ ধরবে, নয়তো পানিগুলো আসতেছে না, তার কারণে পানিগুলো আসার ব্যবস্থা করে দিতেছে। আমরা কিন্তু গোটাল ভিডিওটা করবো, আর এবং সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত থেকে যাবেন। তারা কীভাবে মাছ ধরে আমরা গোটাল ভিডিও আপনাদেরকে দেখাবো, এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমার বিনীত অনুরোধ আছে আপনাদের কাছে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো বন্ধুরা, ফাইনালি তারা কিন্তু অনেকক্ষণ যাবত মাছ ধরতেছে, কারণ মনে হয় এখনও 20-25 মিনিট সময় লাগবে তাদের মাছ ধরার। কিন্তু আমরা তো অতক্ষণ সময় নেব না, তারা কতক্ষণ যাবত মাছ ধরবে, কারণ অতক্ষণ ভিডিও করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা কিন্তু এখন ভিডিওটা একটু শর্টকাট করে নেব।